আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। বিশেষ করে একটা সুখবর আছে আপনাদের জন্য বা আমাদের বাংলাদেশের জন্য। ইন্ডিয়া এখন চারদিকে হামলা চলতেছে, এমনকি মণিপুর, নেপাল থেকে মণিপুরে 900 সেনাবাহিনী ঢুকছে মণিপুরে রক্ষা করার জন্য। মণিপুরে রক্ষা করার জন্য সেনাবাহিনী ঢুকছে 900 ভারতের মধ্যে। মণিপুর 7 সিস্টারকে রক্ষা করার জন্য, ভারত থেকে আলাদা করার জন্য নেপাল থেকে 900 সেনাবাহিনী ঢুকছে, বিডিআর। তা এই জন্যই আমরা কই যে আমাদের পাশে যে থাকবে, যারা বন্ধুত্ব রাখতে চায় বা আমরা রাখতে চাই বা আমাদের সাথে আসতে চায়, আমাদের পাশে থাকতে চায়, তাদের সাথে আমরা বন্ধুত্ব করব এবং কি লেনদেনও করব। আমরা ভারতের কাছে লেনদেনও করব না, ভারতের মতন বন্ধুরও দরকার নেই। তাই বিশেষ করে আমি বলবো, যারা দেশকে ভালোবাসেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ থেকে পলাতক, আমাদের পাবলিক জনগণ একটা কথা বলছে, জনগণের মার দুনিয়ার মার। তা আমাদের বাংলাদেশের মধ্যে কিছু কিছু রাজাকার আছে, ভারতের কিছু দালাল আছে, বা বাংলাদেশের মধ্যে কিছু রাজাকার আছে, ভারতের রাজাকার। তো ওগুলির একটি কথা বলবো, যারা আওয়ামী লীগ নিয়ে কথা বলতেছ, তা আওয়ামী লীগ করবো, আওয়ামী লীগ করে লেবো, 16 বছরে ক্ষমতা থেকে কি করতে পারছস? কি করতে পারছস? দেশটারে লুট করছ, দেউলিয়া বানাইছ, এছাড়া আর কিছুই করতে পারস নাই। যদি দেউলিয়া যদি না করতো, যে লুটপাটে যদি না করতো, তয়কে শেখ হাসিনা দেশের টেনে ফলায়। উন্নয়ন করছ ঠিক আছে, তেহার তো উন্নয়নের টেনে বেশি লুট করছস। তোরা দেশ করছে উন্নত, তখন ডক্টর ইউনূস উন্নত করতেছে না? যেদিক দিয়ে আর দেয় সেদিক দিয়ে দি টিহার অভাব। তা আশা করি আমাদের পাশে পাকিস্তান আছে, নেপাল আছে, ভুটান আছে, এরপরে আমেরিকা আছে। আমাদের সাথে আমরা ভারতকে বয়কট। কিন্তু ভারত এমন একটা দেশ, নিতে জানে, দিতে জানে না। তাই শেখ হাসিনা বলছিল, একটা কথা বলছিল, যে ভারতরে আমরা যা দিয়ে দিছি, যা দিছি আজীবন মনে রাখবো। আমরা ঠিকই আজীবন মনে রাখবো ভারত শেখ হাসিনা যেটি দিছে। এখন আমরা ভারতের থেকে 2 আনার পয়সা লেনদেন করব না, 2 টাকার সদাই কিনব না। মণিপুর আমাদের, তিরিশপুর আমাদের, 7 সিস্টার পুরাটি আমাদের। কিন্তু এটি আমাদের একটি কথা, আমাদের উপর হামলা করবো, আমরা 7 স্টারের মধ্যে দখল করব, 7 স্টার নিয়ে আসব। ভারতের কিছু মিডিয়া বলছিল যে চিটাগাং বেলে দখল করব, মোদির সাথে কথা বলে চিটাগাং দখল করব। আমরা কই চিটাগাং না, ইন্ডিয়াটা দিয়েছে, ইন্ডিয়ার এমনভাবে হাফের মতন পেঁচ দেবো 100 গলি। বাংলাদেশের জনগণ, বুঝতে পারছস? আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণ যেভাবে যাইবো, জান্দা যাইবো,
হ্যাঁ একবার মনে কর তুলে নালে সে স্বাধীন বাংলাদেশের মধ্যে মনে কর মণিপুর আঙ্গ আয়ত্তে পারবো বুঝছো। ভারত থেকে মণিপুর স্বাধীন হওয়ার জন্য বা ইয়া করতেছে, আলাইতেছে। কিন্তু আমরা এখন বর্তমানে দুইটা চালান আইছে ভারত পাকিস্তানের থেকে দুইটা চালান আইছে। একটা হচ্ছে পেঁয়াজের চালান কাঁচামালের, আরেকটা হচ্ছে গিয়ে মানে গোলাপ আলু এদের, আরেকটা আইব আমরা আরেকটা আনবো চালান। অস্ত্র চালান তো আসবে তিনটা, আবার এসে একটা। আমরা আস্তে আস্তে পাকিস্তানের তো না একাত্তরের যুদ্ধর আমরা ওইগুলি আমরা মুসলিম হিসাবে, পাকিস্তানও মুসলিম বাংলাদেশও মুসলিম, আমরা মুসলিম ভাইদের কাছ থেকে আমরা আমদানি করব, বাজার রপ্তানি করব। আমরা ওই হিন্দুস্তানকে ভারত থেকে আমরা কোনো আমদানি করব না। যাই হোক, বিষয়টা হচ্ছে গিয়ে ওইটা না, বিষয়টা হচ্ছে কিন্তু আমাদের যে ক্ষতি করতে যাইব আমরা ওর পাশে আজীবনের লেগে লেগে থাকবো। কিন্তু আমরা এখন বর্তমানে চীনের থেকে আমরা চীনকে পাশে চাই, পাকিস্তানের পাশে চাই, আমরা আমেরিকার পাশে চাই, শ্রীলঙ্কাও আমাদের পাশে আছে, ভুটানও আমাদের পাশে আছে। তা আমাকে ঠেকায় কেটার নেপাল ঠেকাইব, নেপালও আমাকে পাশে আছে। কিন্তু আমরা এখন বর্তমানে ভারত থেকে আমরা বাড়িয়ে আইতাছি, একটু ধৈর্য ধরেন। আপনারা যদি ইতিহাসে শুধুই কন এই সরকার কিছুই করতে পারবেন, কিছু আছে আমাদের মাঝে, ঠিক আছে, আমাদের মাঝেও কিছু দালাল আছে, বাংলাদেশের মধ্যে কিছু ভারতের দালালও আছে। তো ওই দালালগুলির মধ্যে কই তারা যতই দালালি করস আর সত্যি ইয়ে করস, ঠিক আছে, দালালি করবি ভারত যা দালালি করবি। বাংলার মাটির মধ্যে ঠিক আছে এক ফোঁটা রক্ত থাকতে 1 ইঞ্চি মাড়ি ছাড়তাম না, বুঝস নাই? শোলের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে 30 লক্ষ শহীদের রক্ত দিয়া বাংলাদেশ স্বাধীন করছি। এরপরে মনে কর আবার 2024 সালেও স্বাধীন করছি, বুঝস নাই? ছাত্র আন্দোলন দিয়া হাজার হাজার মানুষ গণহত্যা যেমন করছে, শাপলা চত্বরের বিচার হবে, সেনাবাহিনী বিডিআর হত্যা হবে, শাপলা চত্বরের মধ্যে মাদ্রাসা এতিম কিয়ের হত্যা হবে, হাজার হাজার মুসলমানের বিচার হবে, শিশু হত্যার বিচার হবে। এই খুনি হাসিনাকে ভারত থেকে এনে মৃত্যুর দ্বারা কার্যত করা হোক, ফাঁসির রশি আপাতত হাসিনার বরাদ্দ। যাই হোক, আশা করি যে আমার এই কথাটি যদি কারো কাছে ভালো লাগে বা কারো কাছে সময় থাকে, ঠিক আছে, তো কথাটি শুনবেন। যদি ভালো কথা অনুসারে যদি মানুষের এই বলতে দিতে হয়, বা আমি এখন সাজায়া কথা বলতেছি না, শিখতেছি কিভাবে সাজায়া কথা বলা যায়, তো ওরকম যদি আমাকে সাপোর্ট দেন তাহলে আমি কথা বলতে পারবো, ঠিক আছে। যদি সাপোর্ট না দেন তো কথা বলার মতন ওরকম পাবো না। তারপর আশা করি আমাদের দেশের মুসলিম ভাইদেরকে বা আমাদের বাংলাদেশের জনগণ হিসাবে আমি সাধারণ একটা ছেলে হিসাবে আমি আপনার কাছে সাপোর্ট চাই, কমেন্টস চাই, ঠিক আছে। ভালো মন্দ যাচাই করবেন, ঠিক আছে। নিজের বিচার, আমার দেশকে আমি বিচারের মাধ্যমে নেমো কি লিখা, আমার দেশ আগে বাঁচাইতেব। আমি রাজনীতি কি আইলো না আইলো আমার দুইটার দরকার নেই। আমার সরকার ভালো আছে, আমার দেশ ভালো আছে। আমার সরকার দুর্নীতি করব, আমি আর দেশের তেন আমি লাইতে লড়ামো, আমি কোনো কেউরে ছাড় দেবো না। যদি আমার বিএমপিও আসে, বিএমপি যদি দুর্নীতি করতে বিএমপিতে নামাইতে বেশি সময় লাগতো না। আমরা ছাত্র আন্দোলনের সৈনিক, জনগণের দেশ, 18 কোটি মানুষের জনগণ, তো ওই হিসাব করেই